2025-এর মে মাসে মুক্তি পাবে এমসিইউ ফেজ 5 এর শেষ মুভি থান্ডারবোল্টস। এই মুভিতে আমরা দেখতে পাবো সিআইএ ডিরেক্টর ভ্যালেন্টিনা অ্যালেগ্রা ডে ফন্টেইন তার নিজস্ব একটা সুপারহিরো টিম বানায় নিজের স্বার্থের জন্য। ডিজনির D23 সম্মেলনে দেখানো হয়েছে এর প্রথম ট্রেইলার, যেটা এখনই তারা পাবলিকে রিলিজ করছে না। স্বাভাবিক, যেহেতু এই মুভি বেরোতে এখনো প্রায় 1 বছর। তারপরও চলুন জেনে নিই কি দেখানো হয়েছে এই ট্রেইলারে। প্রথমেই দেখানো হয় ব্ল্যাক উইডো এলেনা ভেলোভা দেখা করতে এসেছে রেড গার্ডিয়ান অ্যালেক্সি শোস্তাকভের সাথে। তাদেরকে আমরা প্রথম দেখেছি ব্ল্যাক উইডো মুভিতে, যেখানে ব্ল্যাক উইডো নাতাশা রোমানফের স্পাই পরিবারের সাথে আমরা পরিচিত হই। এলেনা বেলোভা থাকে তার বোন এবং অ্যালেক্সি তাদের বাবা। তাদের এই পরিবার নকল হলেও এলেনার কাছে তারা আসল। এলেনাকে এরপর আমরা দেখি হকাই সিরিজে, যেখানে ভ্যালেন্টিনা তাকে হকাইয়ের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। এই সিরিজে সে হকাইয়ের কাছে জানতে পারে নাতাশা কিভাবে মারা গিয়েছিল। ট্রেলারে দেখা যায় ইয়েলেনা অ্যালেক্সিকে বাবা বলেই সম্বোধন করছে। ইয়েলেনা অ্যালেক্সিকে জিজ্ঞেস করে সে কেমন আছে। অ্যালেক্সি বলে সে ভালো আছে, কিন্তু তার ঘরের অবস্থা দেখলেই বোঝা যায় যে সে ভালো নেই। এরপর অ্যালেক্সি ইয়েলেনাকে একই প্রশ্ন করলে সে বলে যে তার নিজেকে শূন্য আর উদ্দেশ্যহীন মনে হয়, মনে করেছিল কাজে যোগ দিলে তা কেটে যাবে। ইয়েলেনার কথার মাঝেই তাকে একটা লিফট থেকে বের হতে দেখা যায়। এখানে ইয়েলেনার পিছনে লক্ষ্য করলে দেখব কোনো একটা মরুভূমির পাহাড়ি এলাকা মনে হচ্ছে, যে এলাকাটা আমরা ট্রেইলারের পরের একটা সিনেও পাবো। এরপর উইন্টার সোলজার বাকি বার্নসকে দেখা যায় স্যুট টাই পরে একটা কোর্ট রুমে ঢুকছে। তাকে আমরা শেষবার দেখেছিলাম ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে। এই মুভিতে সে একজন ইউএস সিনেটর হয়ে উঠবে, যেটা তার স্যুটের পিন দেখেও আন্দাজ করা যায়। এরপর আমরা ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার থেকে ইউএস এজেন্টকে ফেরত আসতে দেখি, যার আসল নাম জন ওয়াকার। এখানে তার একটা বাচ্চাও আছে দেখা যাচ্ছে। সে ডিপ্রেসড হয়ে তার ফোনের দিকে তাকিয়ে আছে, যেখানে ফল অফ এ হিরো শিরোনামে তার একটা আর্টিকেল সে পড়ছে। ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে সে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে অসফল হওয়ার পর, মানে তার বেস্ট ফ্রেন্ডের মৃত্যুর প্রতিশোধে একজন টেরোরিস্টকে মেরে ফেলার পর সরকার তাকে মিলিটারি থেকে বের করে দেয়, আর ভ্যাল তাকে ইউএস এজেন্ট হিসেবে সিআইএতে কাজ দেয়। এলেনাকে এরপর হল ভর্তি সৈন্যদের সাথে ফাইট করতে দেখা যায়, নাতাশা যেমনটা করেছিল আয়রন ম্যান 2 মুভিতে। এরপর সে একটা সাইন্টিফিক ল্যাবরেটরি কিংবা গুদাম ঘরে চলে আসে, যেখানে বোঝাই যাচ্ছে কোনো গোপন গবেষণা চলছিল। এখানে তার উপর ইউএস এজেন্ট আক্রমণ করে বসে। তার উপর গুলি চালালে সে সেটা ব্রিফকেস দিয়ে ঠেকায়। ওদের ফাইটের মাঝখানে টাস্ক মাস্টার এবং গোস্ট এসে যোগ দেয় তাদের নতুন সাদা স্যুট পরে। টাস্ক মাস্টারের হেলমেটে কালো গর্ত আছে, আর গোস্টের হেলমেটে সাদা লাইট। এখানে কে কার সাথে ফাইট করছে কিছু বোঝা যাচ্ছে না, তবে গোস্টের ফাইটিং স্টাইল ইউনিক লেগেছে আমার কাছে। ইয়েলেনা তার দিকে ছুরি মারলে তার পাওয়ারের কারণে শরীরে না ছুঁয়ে চলে যায়, আর সে সেটা ক্যাচ ধরে জনের দিকে ছুঁড়ে মারে। গোস্টকে আমরা শেষবার দেখেছিলাম অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প মুভিতে। সেখানে একটা অ্যাক্সিডেন্টের কারণে তার শরীরের মারাত্মক কোয়ান্টাম ফেজিং হতে থাকে, অনেকটা স্পাইডারভার্স মুভির মতো। জেনেট ভ্যান ডাইন তাকে অস্থায়ীভাবে সুস্থ করে এবং তার স্থায়ী সমাধানের জন্য স্কট কোয়ান্টাম রেলমে যায় এবং সেখানে এন্ডগেমের আগ পর্যন্ত আটকে পড়ে। তো এরপর সে সুস্থ হয়েছে কিনা বা কি অবস্থায় ছিল তার কিছুই আমরা জানি না। আর টাস্ক মাস্টারকেও আমরা দেখেছিলাম ব্ল্যাক উইডো মুভিতে, যে মুভির শেষে নাতাশা তাকে ব্রেন ওয়াশ মুক্ত করে এবং সে ব্ল্যাক উইডোদের সাথে চলে যায়। তো মারামারির এক পর্যায়ে সেখানে রোগীর পোশাকে একজন চলে আসে, সবাই তার দিকে বন্দুক তাক করে ফেলে। গোস্ট তাকে জিজ্ঞেস করে তুমি কে? সে উত্তর দেয় আমি বব। এখানে বব হচ্ছে কমিক বুক ক্যারেক্টার সেন্ট্রি, যার পুরো নাম রবার্ট বব রেনেলস। তাকে মার্ভেল ইউনিভার্সের সুপারম্যানও বলা হয় অনেক সময়। এখানে দেখে মনে হচ্ছে সে কোনো গোপন এক্সপেরিমেন্টের অংশ হতে পারে। তো ইয়েলেনা এরপর জিজ্ঞেস করে তোমাকে এখানে কে পাঠিয়েছে বব? তখন বব বলে আমাকে কেউ পাঠায়নি, তোমাদের এখানে পাঠানো হয়েছে। এখানে ববকে খুবই কনফিউজ দেখায়। এরপরই ল্যাবের চারদিকের সব দরজা জানালা সিল হতে থাকে, তাদেরকে এখানে কেউ আটকে ফেলেছে। এলেনা বুঝতে পারে কেন। এরপর আমরা বেশ কিছু সিন দেখি যেখানে ইউএস এজেন্ট সিক্রেট মিশনে গেছে, এলেনা সরকারি ল্যাবে ডাকাতি করছে, আর গোস্ট টাকার বিনিময়ে মানুষ মেরেছে। তো ইয়েলেনা যুক্তি দেয় যে এসব কারণেই কেউ তাদের মেরে ফেলতে চাইছে। এরপরে রুমের বাতি নিভে গিয়ে তাপমাত্রা বাড়তে থাকে, একটা কাউন্টডাউন শুরু হয়ে যায়। এলেনা মাটি থেকে ওঠার আগেই বলে ওঠে হোয়াট দ্য হেল। ধারণা করছি সে ববের সুপার পাওয়ার দেখেই এমনটা বলছে। এরপরই আমরা একটা সরকারি পার্টি দেখি, যেখানে ভ্যাল এবং বাকিকে দেখা যায়। ভ্যালকে আমরা ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার এবং ব্ল্যাক উইডো এর পর শেষবার দেখেছিলাম ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারে, যেখান থেকে আমরা জানতে পারি সে এখন সিআইএ ডিরেক্টর। ইয়েলেনা এই সিনে কোনো বরফ পড়া জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। গোস্ট একটা বিশাল সিলিন্ডারের ভিতরে পড়ে যাচ্ছে, আর সে ছুরি দিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে। এরপর দেখা যাচ্ছে ববকে সেনাবাহিনীর একটা স্কোয়াড ঘিরে ফেলেছে। তার জামায় অসংখ্য বুলেটের ছিদ্র দেখা যাচ্ছে, কিন্তু শরীরে কোনো ক্ষত নেই। স্কোয়াড তার উপর ব্রাশ ফায়ার করে।
এখানে দেখি উইন্টার সোলজার তার ধাতব ভাইব্রেনিয়াম হাত ডিশওয়াশারে পরিষ্কার করছে। এই সিনে সে জিজ্ঞেস করে তাদের প্ল্যান কি। এখানে পিছনে ইউএস এজেন্টকেও দেখা যাচ্ছে। আমরা ইয়েলেনার সরকারি ল্যাবে ডাকাতি করার আরেকটি দৃশ্য দেখতে পাই। এরপরই একটা বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটে আর ইয়েলেনা তার বাইরে দাঁড়িয়ে আছে। এখানে চাইনিজ অক্ষরে কিছু লেখা দেখা যাচ্ছে। তো এটা চীন, জাপান, কোরিয়া থেকে শুরু করে যে কোনো দেশের চাইনা টাউন হতে পারে। এরপর আমরা অ্যালেক্সিকে ব্ল্যাক উইডো মুভির মতোই পাগলামি করতে দেখি। এই সিনে ইয়েলেনাকে একটা বিল্ডিং এর ছাদ থেকে লাফ মারতে দেখা যাচ্ছে, যেটা মালয়েশিয়ার কুয়ালালামপুরের ওয়ারিসান মার্দিকা টাওয়ার, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার বিল্ডিং। অ্যালেক্সি অন্য একজনের সাথে ট্রাকে করে পালাচ্ছে। এখানে কার সাথে বোঝা যাচ্ছে না, তবে ইউএস এজেন্ট হতে পারে। এখানে একই জায়গায় গোস্ট আর ইউএস এজেন্ট ফাইট করছে, যার পিছনে অ্যালেক্সিকেও দেখা যাচ্ছে। এই শটে আমরা সেন্ট্রির স্যুটের বেল্ট বাকল দেখতে পাচ্ছি। এটাই কনফার্ম করে যে বব এই মুভিতে সেন্ট্রি হবে এবং তাকে ফুল কস্টিউমে দেখা যাবে। এখানে একজন মহিলাকে মনিটরের সামনে বসে কাজ করতে দেখা যাচ্ছে, তবে তাকে চেনা না গেলেও ধারণা করছি সেন্ট্রির সাথে তার কানেকশন থাকবে। এরপর আমরা পুরো টিমকে একত্রিত হতে দেখি। সবাই একটা লিফট থেকে বের হয়ে ভ্যালের সাথে দেখা করতে এসেছে। শেষে থান্ডারবোল্টসের টাইটেল দেখানোর পর দেখা যায় একটা গাড়ি পাহাড়ি মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছে, যেই গাড়িতে থাকে টাস্ক মাস্টার, গোস্ট, ইউএস এজেন্ট, অ্যালেক্সি আর ইলেনা। যেখানে অ্যালেক্সি টিম বানানো নিয়ে একটা জোকস মারে আর এলেনা বিরক্ত হয়। এখানে ট্রেলার শেষ হয়, কিন্তু এই পাহাড়ি মরুভূমিটা আমরা আগের আরেকটা সিনেও দেখেছিলাম। আর এই পুরো ট্রেলারে এলেনাকে 3টা কস্টিউমে দেখা যায়। এসব ক্লু থেকে পুরো মুভির কাহিনী সম্পর্কে একটা থিওরি দেওয়া যায়। থিওরিটা হচ্ছে যে মুভির শুরুতেই আমরা দেখব যে টিমের সবাই আলাদা আলাদা অবৈধ মিশন করছে, যার সবকটি করাচ্ছে সিআইএ ডিরেক্টর ভ্যাল। তেমনই একটা মিশন শেষে ইয়েলেনা অ্যালেক্সির সাথে দেখা করতে আসে। এরপর তারা দুজনে মিলে মরুভূমির মাঝে একটা মিশনে যায়। এই সিনটা দেখেই বোঝা যাচ্ছে ইয়েলেনা এই মরুভূমির মিশনে প্রথমে একা ছিল, পরে তার সাথে ইউএস এজেন্ট, টাস্কমাস্টার আর গোস্টের দেখা হয়ে যায়, যেখানে বব ওরফে সেন্ট্রিও থাকে। তাদের কেউ এখানে বন্দি করে মেরে ফেলতে চায় সেটা বুঝতে পারে। এরপর সবাই মিলে অ্যালেক্সির গাড়িতে করে পালিয়ে যায়, কিন্তু বব তাদের সাথে যায় না। ববের সামনে সেনা স্কোয়াড এসে পড়ে, যারা ববের কিচ্ছু করতে পারে না, যেখান থেকে বব লাপাত্তা হয়ে যায়। এদিকে বাকি বার্নস বুঝতে পারে ভ্যাল ভেতরে ভেতরে কোনো খেলা খেলছে, তাই সে ভ্যালের পেছনে লেগে যায়। আর সেও মুভির মাঝপথে বা শেষের দিকে অন্যদের সাথে যোগ দেয় ভ্যালের বিরুদ্ধে, যেখানে তারা জানতে পারবে ভ্যাল নিজের সুপারহিরো টিম তৈরি করতে চাচ্ছে। এখন এই ট্রেলার দেখে এন্ডিং কেমন হবে সেটা বোঝা যাচ্ছে না, কিংবা সেন্ট্রির ভূমিকাও ঘোলাটে, যেটা ভালো লক্ষণ। তবে আমার মনে হচ্ছে টাস্ক মাস্টার এখানে ডাবল এজেন্ট হয়ে আসলেই ভ্যালের হয়ে কাজ করবে। এখন আর কোন কোন ক্যারেক্টার এই মুভিতে থাকতে পারে সেটা যদি বলতে চাই, তাহলে গোস্টকে ছোট থেকে আগলে রাখা সায়েন্টিস্ট বিল ফস্টার এই মুভিতে থাকছে। আর সেই সাথে থাকছে এলেনার মা মেলিনা ভস্তকভ, যার নামে এই মুভি, সেই প্রেসিডেন্ট রস এই মুভিতে থাকতে পারে, তবে সেটা এখনই নিশ্চিত না। ক্যাপ্টেন আমেরিকা 4-এ রেড হাল্ক হয়ে ওঠার পর তার পরিণতি কি হয় তা দেখার পরেই বলা যাবে। আর যদি থান্ডারবোল্টস টিমের কথা বলতে চাই, তাহলে মুভির শেষেও আমার মনে হয় এই টিম থেকে যাবে, আর টিমের নাম দেওয়া হবে ডার্ক অ্যাভেঞ্জার্স। তো এই ছিল থান্ডারবোল্টস ট্রেলারের ব্রেকডাউন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।